আরও কঠোর হতে যাচ্ছে আমেরিকার অভিবাসন নীতি। সেখানে থাকতে বা কাজের জন্য আবেদন করতে হলে এখন থেকে হতে হবে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। খতিয়ে দেখা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল কার্যক্রম। আর কোনো আবেদনকারী যদি আমেরিকা বা ইসরায়েল বিরোধী কোনো পোস্ট কখনো করে থাকেন তাহলেই কপাল পড়বে তার। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। The Trump administration has announced a new and controversial immigration screening policy. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের অভিবাসন ও অভিবাসন প্রত্যাশীর সংখ্যায় হ্রাস টেনে ধরতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে দেশটির অভিবাসন নীতি। স্থায়ীভাবে বসবাস করতে চাইলে কিংবা কাজের উদ্দেশ্যে আবেদন করলে আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে আমেরিকা বিরোধী মনোভাব খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে। ১৯ আগস্ট এমনটাই ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বা ইউএসসিআইএস এক বিবৃতিতে জানিয়েছে, অভিবাসন কর্মকর্তারা এখন আবেদনকারীদের আমেরিকা বিরোধী কর্মকাণ্ড বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা বা ইহুদি বিদ্বেষী কার্যকলাপের কোনো প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখতে পারবেন। তার মধ্যে ওয়ার্ক বা ইমিগ্রেশন ভিসা পেতে ইচ্ছুক ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমও অন্যতম। আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো আবেদনকারীর কর্মকাণ্ডে যদি আমেরিকা বিরোধী মনোভাব চিহ্নিত করা হয় তবে তাকে আর ভিসা দেবে না মার্কিন সরকার। নীতিমালায় বলা হয়েছে, অভিবাসনের আবেদন পরীক্ষা নিরীক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাছাইয়ের নিয়ম ট্রাম্প প্রশাসন কর্তৃক ইতিমধ্যে জুন মাসে চালু করা হয়েছিল। এটি এখন আরও বিস্তৃত করে আমেরিকা বিরোধী কার্যকলাপের অনুসন্ধানের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। এই নতুন পদক্ষেপ অভিবাসন বিষয়ক অধিকার কর্মী ও আইনজীবীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তারা এটিকে মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ এবং ম্যাকার্থিজমের সঙ্গে তুলনা করেছেন। এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালা কঠোর করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ। এ ধরনের অনেক নতুন পদক্ষেপে অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর ৬,০০০-এরও বেশি বিদেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা বাতিল করেছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।